কয়েকদিন আগে একটা নিউজ করেছিলাম যশোরে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, তার বয়স ছিল 3 বছর। জি জি। সে জন্ম হয়েছে আপনার মতো একবারে এরকম একটা পরি হয়ে সাদা। তো সাদা হওয়ার কারণে তার বাবা তাকে ডিভোর্স দিয়েছে, তার মাকে ডিভোর্স দিয়েছে। জি জি। আসলে এটা কতটুকু সে ভালো কাজ করছে, আপনার কাছে কি মনে হয়? এটা মোটেও ভালো কাজ হয়নি। এটা আসলে হচ্ছে যে এটা তো ওনার নিজের সন্তান। জি। এখন এমন একটা জেনারেশন চলে এসেছে যে মানুষের মধ্যে বন্ডিং নাই, আবেগ কমে যাচ্ছে। তো যার কারণে আসলে আমার কাছে মনে হলো যে ওনার কাজটা আসলে ঠিক হয়নি। কারণ তো নিজের সন্তান, জি, সে যেমনই হোক না কেন। এই যে আজকে আপনি যে মাশাআল্লাহ আপনার চেহারাটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, সাদা। তো সাদা কিন্তু এটা কিন্তু আল্লাহর একটি দান। জি জি। তো সেম আপনার মতো কিন্তু হয়েছে। তো আপনার কাছে কেমন লাগে, নিজের কাছে কেমন লাগছে? আমার কাছে ভালোই লাগে। আমি নিজেকে নিজে মানে নিজের উপর নিজে খুবই আমি মানে প্রাউড ফিল করি। আমি আল্লাহর উপর খুবই সন্তুষ্ট। আপনি অনেক সাদা হয়েছেন। জি জি। মানুষ তো অনেক কিছু দিয়ে কষ্ট হইতে না না, আমার কাছে আমাকে ভালো লাগে। আমার তো অন্য কাউকে ভালো মানে অন্য কারোর কাছে ভালো লাগার দরকার নাই। জি। আর আমার আব্বু আম্মু আমাকে মানে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, পছন্দ করে, এটাই এনাফ। আপনি সাদা হওয়ার পরে কি আপনাকে কোনো অভিযোগ ছিল আপনার আব্বা আম্মুর? না 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 না, কোনো অভিযোগ ছিল না। কোনো অভিযোগ ছিল না? না না না। তাহলে যশোরের যে মেয়েটা জন্ম হওয়ার পরে তার বাবা তাকে নিয়ে অভিযোগ করে তার মাকে ডিভোর্স দিয়েছে, আসলে কি কারণে এটা হলো? আসলে মানুষ কি মেনে নিতে পারতেছে না সেটা? হলো আপনি কি বলেন? এটা হচ্ছে উনি হয়তো মেনে নিতে পারে নাই। কারণ কি আসলে এটা মেনে নেওয়ার না কারণ মানে কি? আর চুল সাদা হয়েছে আপনার মতন, আপনার মধ্যে শরীর স্কিন সাদা উন্নয়ন সাদা হয়েছে এরকম, তো মেনে নিতে পারেনি মানুষ তো নাকি? এটা যার যার মানে ব্যক্তিগত একটা চয়েস থাকে না। জি। সো হয়তো উনি এটা মেনে নিতে পারে না। আচ্ছা, আপনি তো এখন সাদা, অনেকে কিন্তু আপনার চুনু পাউডার বিভিন্ন মেডিসিন দিয়ে সাদা হইতে পারে না, চেষ্টা করে সাদা হওয়ার জন্য, কিন্তু সে তারা পারতেছে না। আপনি সাদা শরীর নিয়ে রাস্তাঘাটে হাঁটলে কিংবা কোথাও কোনো অভিযোগ পান কিনা? কারণ না 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 না। এখন তো কোনো অভিযোগ পেয়েছেন কিনা? না। সবাই আপনাকে কিভাবে জানে, মানে কিভাবে দেখে? ভালো মানে কিভাবে? বিদেশি মানুষের তো তুলনা করে কিনা? আপনি বিদেশি করোনা? হ্যাঁ, রাশিয়ান বলে। আপনার রাশিয়ান বলে? জি জি। আচ্ছা, রাশিয়ান বলে আপনাকে সবাই, বাংলাদেশি জি, জি, সবাই। জি, জি। তো আপনার বাবা মা তো মনে করেন যে বাংলাদেশি, আপনিও বাংলাদেশি, জি। রাশিয়ান বলার কারণ কি? মানে আপনার শরীরের স্কিনের কারণে শুধু? স্কিন, হেয়ার। এই কারণে রাশিয়ান জি, বলা জি, আপনাকে? জি, জি, জি। আচ্ছা, আপনার ভাই বোন কয়জন? 4 জন। আপনার চারজন কি বোন? বোন বোন। বোন? জি। বাকি বোনগুলো আপনার মতন? জি সেম। সবই এরকম? জি। আচ্ছা, তার মানে এটা আল্লাহরই একটা ইয়া, এবং আপনাদের চার বোনেরা একই রকম বানাইছে। জি জি। আচ্ছা, আমাদের দেশবাসীর উদ্দেশ্যে কি বলা আছে যে এরকম হইলে যে স্বামী স্ত্রীকে স্বামী না ডিভোর্স না দিতে না, হবে? ওটা আসলে ঠিক হয় না। এটা করা উচিত না আমার মনে হয়। উচিত না? সন্তান তো সন্তানই, সে প্রতিবন্ধী হোক বা ওরকম ফর্সা হোক বা যেটাই হোক, আসলে এটা ঠিক না। এটা তো ওনার জিনগতভাবেই তো হলো ওটা। জি, জি, জি। যে আজকে যে ভূমিকম্প হয়েছে, আসলে আপনি কি কিছু দেখতে পেরেছেন? জি জি জি। আসলে আপনি ওই সময় কইছেন আপনি আজকে ভূমিকম্প যখন হয় তখন